হিন্দিতে এরকম অনেক সিনেমা বেরোয় যে সিনেমা ঠিকঠাক প্রচার হলে বা তাতে ভালো স্টার কাস্ট থাকলে সেই সিনেমা ব্লকবাস্টার হয়ে যেতে পারতো বা বিশাল টাকা কামাতে পারতো। অন্তত আমার সেরকম মনে হয়, যেরকম আমার মনে হয়েছে বেবি ডু অর ডাই সিনেমাটা দেখার পর, যাতে লিড চরিত্র প্লে করেছে হুমা কুরেশি, এছাড়াও আছে চাঙ্কি পান্ডে এবং সিকান্দার খে। তো এই সিনেমাটার যে টপিকটা এবং যেভাবে এটাকে প্রেজেন্ট করা হয়েছে, সেটা যদি একটু বড় বাজেটে হতো, বড় স্কেলে বানানো হতো, তাহলে কিন্তু ভালো টাকা আয় করতে পারতো। শুধু তাই নয়, এর যদি হুমা কুরেশির জায়গায় অন্য কারোকে নেওয়া হতো, বড় স্টারকে নেওয়া হতো বা দীপিকা পাড়ুকোন থাকতো, তাহলে কিন্তু এই সিনেমাটা ব্লকবাস্টার হতে পারতো। কারণ সত্যি কথা বলতে গেলে কি, সিনেমাটা যথেষ্ট ভালো এবং সিরিয়াল কিলিং এর উপর, এবং যে সিরিয়াল কিলিং করছে সে মুখ এবং বধির, বিষয়টা বেশ ইন্টারেস্টিং। তো প্রথমেই দেখানো হচ্ছে যে দুই যমজ বোন, একজন মুখ বধির এবং একজন কথা বলতে পারে। তো তারা একটি জায়গায় ঘুরতে ঘুরতে একটি ফাঁকা বিল্ডিং এ যায় এবং সেইখানে তারা একজনকে মার্ডার করতে দেখে ফেলে, এবং তারা যে দেখে ফেলেছে সেটা মার্ডার দেখে ফেলে, এবং তারপরে তাদের দুই বোনের মধ্যে এক বোনকে মেরে ফেলে, এবং যে বোনকে মেরে ফেলে এবং যে বেঁচে যায় সে বড় হয়ে একজন সিরিয়াল কিলার, এবং তাকে কন্ট্রাক্ট কিলিং এর কাজটা করায় এই চাঙ্কি পান্ডে, এবং যেমন চাঙ্কি পান্ডের উপরও আছে এই সিকান্দার খে। তো সে এরকম খুন করতে করতে একজনকে খুন করে ফেলে, এবং তারপরে তার যাদের বিয়ে হয় সেখানে ফেসে যায়। এবার যেহেতু সে বিবাহিত হয়েছে, মানে বিয়ে করেছে, সেই জন্য সে ছেড়ে দিতে চায়, কিন্তু সেটি তাকে ছাড়তে পারে না, কারণ এই পথে ঢুকলে সে ছাড়তে পারে না। তো আলটিমেটলি তাকে, সে কি এই পথটা ছাড়তে পারছে এবং তাকে না ছাড়ার জন্য হুমকিও দ্বারা মারার চেষ্টা করে। তো আলটিমেটলি সে কি বাঁচতে পারছে, সেটি মূলত এর গল্প। তো এইখানে গল্পের মধ্যে যে মারাত্মক কিছু টুইস্ট অ্যান্ড টার্ন আছে সেরকম নয়, কিন্তু এর প্রেজেন্টেশনটা যেরকম, যেভাবে স্ক্রিন প্লেটা, যেটা আপনাকে আটকে রাখবে, এবং সবচেয়ে বড় কথা, এই যেভাবে হুমা কুরেশি রোলটাকে প্লে করেছে সেটা কিন্তু বেশ ভালো লেগেছে, এবং মারবার যে পদ্ধতি, ছাতার মধ্যে থেকে গুলি করা, এইটাও কিন্তু বেশ ভালো লেগেছে। তবে এর একটু যদি প্রোডাকশন ভ্যালুটা বেটার হতো, তাহলে কিন্তু সিনেমাটা আরো 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 মানে আরো হাই লেভেলে যেতে পারতো, যেটা অন্তত ডু অর ডাই মুভি সিনেমাটা যেতে পারেনি প্রোডাকশন ভ্যালুটার কারণে। প্রোডাকশন ভ্যালুটা আমার কাছে কিছুটা কমজোরি লেগেছে। এছাড়া যে পদ্ধতিতে দেখানো হয়েছে, যে স্টাইলাইজেশনটা করা হয়েছে, যে একের পর এক খুন করছে এবং তারপর সেই চক্রেতে নিজেই ফেসে যাচ্ছে যখন এখান থেকে বেরোতে যাচ্ছে, কারণ এই সমস্ত ক্ষেত্রে এরকম হয়ে থাকে, আপনি যদি একবার অন্ধকার জগতে পা রাখেন, সেখান থেকে বেরোবার কোনো পথ থাকে না। তো সেখানে বেরোতে গেলে যা যা হয় সেই ঘটনাটাই দেখানো হয়েছে। গল্পের মধ্যে নতুনত্ব কিছু নেই, কিন্তু প্রেজেন্টেশনটা, যেরকম সাসপেন্সটা ক্রিয়েট করা হয়েছে, যেভাবে মারছে, যেভাবে থ্রিলটা ক্রিয়েট করা হয়েছে, সেইটা কিন্তু বেশ ভালো লেগেছে। সিকান্দার খের ভালো করেছে, এবং চাঙ্কি পান্ডে এই জাতীয় নেগেটিভ রোল বা এই জাতীয় রোল কিন্তু চাঙ্কি পান্ডে সত্যিই ভালো করে, চাঙ্কি পান্ডেও বেশ ভালো। এছাড়া অন্যান্য আরো দুজন আছে, তারাও ভালো। আমার মনে হয় ডু অর ডাই মুভিটা আপনারা একবার চেক আউট করতে পারেন, কারণ এই সিনেমাটা কিন্তু আপনাকে সত্যিকারের অনেক বেশি মজা দেবে। অন্তত এই আলফা চালফা যেসব বেরিয়েছে, তার চেয়ে কিন্তু এই সিনেমাটার লেভেলটা অনেক ভালো। শুধু প্রোডাকশন ভ্যালু আর বড় স্টার কাজ থাকলে সিনেমাটা অনেক দূর যেতে পারতো, এবং সেই জন্যই আমি ডু অর ডাই মুভিটাকে 5-এর মধ্যে 3টে স্টার দেবো। যদি আপনারা ডু অর ডাই মুভিটা দেখে থাকেন, বেবি ডু অর ডাই মুভিটা দেখে থাকেন, তো আপনারা আমার কমেন্টে জানাবেন আপনার সিনেমাটা কিরকম লেগেছে। যদি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয়, ভিডিওটিকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব